আমারে মাফ করবেন, শুধু বুঝার জন্য বলি, হালাল স্ত্রী, স্বামী স্ত্রী হালাল, তাদের একবারের মিলনেই দিল তৃপ্ত হয়ে যায়। 1 লক্ষ ছবি উলঙ্গ নারী দেখার পরেও তার তৃপ্তি হয় না। ওটা টিহা দিব, আমি এমবি ঢুকামু আর আমার চরিত্র শেষ করবো, নষ্ট করবো, খালাস। আল্লাহ আমাকে মাফ করে দেন ভাইয়া, গাফিল হইও না, গাফিল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল হইও। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। এতক্ষণের লম্বা কথার মাকসাদ ইসলাহি মজলিস পরিবর্তনের। ইসলাম মানে সংশোধন, ইসলাম মানে সংশোধন। অনেকে বুঝতে নাও পারেন ইসলাহি মাহফিল কিতাব, ইসলাহি মাহফিল সংশোধনের মাহফিল। যে রাস্তা আমরা চলছি এটা জাহান্নামের রাস্তা। সেজদা, জিকির, তাসবিহ, তেলাওয়াত, কোরআনের, হালাল হারাম থেকে বেঁচে থাকা, এই পথ জান্নাতের। এগুলার থেকে যে গাফেল ভিন্ন রাস্তায়, সে জাহান্নামের দিকে আগাচ্ছে, তারে সংশোধন করে জান্নাতের রাস্তা দেখায় দাও। তারে বলে দেওয়া, ভাই লাকসামের রাস্তা এটা, ওটা দিয়ে গেলে আপনি ফেরিজে গেবেন, লাকসাম পাইতেন। এটা মনে করায় দেওয়া, এর নাম ইসলাহি মাফ। বুঝছেননি আমার কথা? সুদখোরকে বলা, বাপ এটা জান্নাতের রাস্তা। হারামখোরকে বলা, বাপ এটা জাহান্নামের রাস্তা। বেপর্দা মাকে বলা, মা আপনার পায়ে ধরি মা, এটা জাহান্নামের রাস্তা। মা জাহান্নামের রাস্তা। মদ, গাঁজা, বিড়ি, এরে বাপ এটা জাহান্নামের রাস্তা। টেলিভিশন, নাচ, গান, নর্তকী, এটা জাহান্নামের রাস্তা। তোমরা যারা মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখো, বাপ কসম বাপ এটা জাহান্নামের রাস্তা। ওইটা তোমার আখিরাতেও কষ্ট দিবে, এটা তোমার দুনিয়াতেও কষ্ট দিবে। গুনাহ, আল্লাহর কসম, কোরআনের কসম, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না। কি দেয় না? বলে না? এজন্য একটা বেড়ির ছবি চাইয়াও হেতের শেষ হয় না। 1 লক্ষ ছবি উলঙ্গ নারী দেখার পরেও তার তৃপ্তি হয় না। আমারে মাফ করবেন, শুধু বুঝার জন্য বলি, হালাল স্ত্রী, স্বামী স্ত্রী হালাল, তাদের একবারের মিলনেই দিল তৃপ্ত হয়ে যায়, দিল খুশ হয়ে যায়। যেহেতু এটা হালাল, এজন্য এটা তৃপ্তি এনে দেয়। ওইটা যেহেতু গুনাহ, এজন্য এটা তৃপ্তি আনে না। আপনি যুবককে বলেন, দোস্ত কত বেড়ি চাইলে তোর শখ মিটবো, তুই কোথায় কইতে রুনি কয়শো বেড়ি চাইলে তোর আল্লাহ লাগতো না, তুই কম বলেন। একটা ছেলের জিজ্ঞাসা জবাব দিতে পারবে? কি বুঝা গেল? গুনাহ কি দেয় না? গুনাহ তৃপ্তি দেয়। সুদখোর তৃপ্ত হয় না, কিস্তিখোর তৃপ্ত হয় না, মসজিদের ইমাম ৬,০০০ টাকা বেতন নিয়ে তৃপ্ত। হুজুর আমি নরসিংদী বেড়াতে জিজ্ঞেসি মাসে কত ইনকাম, কইছে ৯০,০০০। সাধারণ ব্যবসায়ী। কইলাম কাকা কিস্তি কয়টা? হুজুর রেডি কইয়া শরম দিয়েন না। আমি না শরম দিতাম না, কম আমি আর আমনে কাকু কল চুপে কইয়াল ৬০টা কিস্তি চলে ৪টা। ইমাম সাহেব কই গেল? ইমাম সাহেব, ওই মিয়া আপনার বেতন কত? কত? ৫০,০০০ প্রতিদিন, মাস। কিস্তি কয়টা? খোদার কসম তার কোনো কিস্তি নাই। ওই যে ৫,০০০ টাকার ইমাম, দেখো মুসলমান, ওই ইমাম এখানে আছেন, এখানে এখানে দাঁড়ায়, লাখ টাকার নাফরমানের কিস্তি। তাহলে কি গুনাহ সুদ দেয়? গুনাহ কি দেয় না?
আল্লাহকে নারাজ করে। যে বিবি আপনার বেপর্দা, সে তো আমনের মতো বেড়াইতে দেখে সুখ হয় না, এই জন্য তো এগুলি সারা দেশে বেড়াতে দেয়। এটা এবারে তৃপ্ত কেমনে? সে নিজেই তো তৃপ্ত না, আমনের তৃপ্তি দিবে কেন? বেড়ি যদি তৃপ্তই হইতো তো আমনের দেখায় সাহিত্য বেড়ি, নাইলে বেড়িরে বাজারে না যাইতে হয়েছে করতো কোনো বিশেষ দরকার। সিএনজি আইয়া এসে ঘরের দুয়ারে, বেড়ি জামাই শুদ্ধা শিক্ষার কাছে আগো আইও না, বাইরেও না, কয় নারায়ণ আর অল্প করতো, রেডি হয় হেবড়ি রেডি হয় 1 ঘন্টা লাগাই। পাউডারের মানে সোজা কথা আস্ত দিয়ে ডালাই দিয়ে পাউডার দিয়ে মুখে। কি গো আপনি বাজারে না যাইবেন, আপনি এতক্ষণ লাগাইয়া রেডি হইয়া কোন জানোয়ারে দেখাবেন? এই রূপ কারে দেখাবে বেড়ি? হ্যাঁ, বলতে পারেন না? বলেন যে পুরুষ, হাদিস স্পষ্ট, ওয়াদায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল-খুবসা হারামাল্লাহু আলাইহি জান্নাহ। নবী বলে যে পুরুষ তার ঘরে নাফরমানি, বেহায়া, বেপরদিগি, অশ্লীলতা, গুনাহকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, সে দায়ুস, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। الديوس الذي يقر في أهله الخبث خباثت। যে পুরুষ মেনে নেয়, সবাই চাইব নাউযুবিল্লাহ, আমার মেয়েকে সবাই দেখবে, আমার আত্মমর্যাদা রইল কি? কথা বলেন না? আমার স্ত্রীকে সবাই দেখবে, লম্পট ছেলেরা সব খারাইয়া মুতুইনা ফুলা পায় বখাটে ভবঘুরে, তারা দেখে টিটকারি মারবে তোর মেয়েরে, তোরা রইল কি? রইল নাকি? স্বামীর রইল কি? রইল নাকি? আর কেমনে করলে বুঝবেন? বাংলায় কইতাম কথা বলে, আর কেমনে করলে বুঝবেন? কি বাংলায় কইতাম? বাংলায় কই বলেন না কেন? বুঝতেছেন? বাংলাতে তো বলতেছি, এটা আমার হুজুরের কথা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব মাঝে মধ্যে আবেগ উঠলে এই তখনই এটা কয়, কইও আর কেমনে কইতাম? বাংলায় কি কইতাম? এতক্ষণ তো বাংলায় কইতাম। তার মানে হুজুরের বলার উদ্দেশ্য, আর কেমনে বললে বুঝবেন? গুনাহ সুখ দেয় না, মাকেও না, বাপকেও না, স্ত্রীকেও না, ছেলেকেও না, মেয়েকেও না। গুনাহ সুখ দিবে না। তো কসম, তুমি সুখে নাই যারা নামাজ পড়ো না। দেখো তুমি তোমার জীবনে দেখো, তোমার কোনো ইজ্জত নাই, তোমার কোনো সম্মান নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমিন। প্রত্যেকটা নাফরমান গুনাহ যখন করে, জমিন একবার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি উল্টে দিই। রব্বুল আলামিন বলে, জমিন তুমি বানাইছো? বলছে না। জমিন বলে না, আল্লাহ আপনি বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমি বানাইছি, আমার বান্দার বিষয়টা আমি দেখব, তুমি কিছু। ফেরেশতা বলে, আল্লাহ তোমার এই নাফরমান বান্দাকে মাথা তুলে আসার দিন, একবার আলগি দিয়া ফেলে দিন, লূত আলাইহিস সালামের কওমের মতো। হাদিসে আছে, আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলে, তুমি বানাইছো? ফেরেশতা বলে না, আপনি বানিয়েছেন। রব্বুল আলামিন বলে, আমার বান্দা আমাকে দেখতে দাও, তুমি কেন? আমি অপেক্ষা করব, ও যদি 90 বছর পরে কোনোদিন চোখের পানি ছেড়ে দেয়, আমার কাছে মাফ চায়, মাফ আমি রাজি। আল্লাহ, হ্যাঁ 90 বছর পরে হলেও আমি মাফ করে দেব, তুমি আইসো কোনোদিন। আল্লাহ বলে, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ, দুপুরে আসলে দুপুরেই মাফ, রাত গভীরে আসলে রাত গভীরে। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة। আমার বান্দা গুনাহ করে যদি জীবন শেষ করে ফেলো, তবুও নিরাশ হইও না, আইসো আমার কাছে, আমি মাফ করব। আল্লাহ
আইসো দিকে যাইও না আমার কাছে ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা আল্লাহ তাআলা বলে হে বনি আদম তোমার গুনাহ যদি আসমান ছুঁয়ে যায় সুম্মা ইস্তাগফারতানি তবু যদি মাফ চাও গাফারতু লাকা ওয়ালা উবালি কেউ কে না বলে আমি মাফ করে দেব কেউ বলতো না মাকেও জানাবো না বাবাকেও জানাবো না দেশবাসী সমাজ কাউকে জানাবো আমরা তো বলে ফেলি না শোনে মাফ চাইছে আমার ওই যে অন্যায় করছে মাফ চাইছে ঠিক না মানে আমার কাছে কেউ যদি আইসা ভাই আমার অন্যায় ছিল মাফ করে দিতে মনে করে বাহ এটারে আমি এত বড় মর্যাদা পাই আমি কিছু আগে জানতাম না এটা সবার কাছে হাতে কয় কি না মাফ চাইছে বড়া মাফ চাইছে বাবু তো চাইছে তো আপনারা কিছু করে রব্বুল আলামিন বলে ওয়ালা উবালি এই বান্দা কাউকে বলবো না আমি একাই মাফ করে দেব সুবহানাল্লাহ কাউকে সুবহানাল্লাহ কাগজের আমলনামা থেকে মুছে দেব ফেরেশতা স্মৃতি শক্তি থেকে মুছে এটা হাদিস আল্লাহ বলে আল্লাহ রাসূল বলে কেউ আল্লাহ যদি কারো তওবা কবুল করে তো ফেরেশতা যে আমলনামা লিখছে এখান থেকেও মুছে দেয় ফেরেশতা যে মুখস্থ রাখছে ওইখান থেকেও মুছে দেয় সুবহানাল্লাহ ফেরেশতা তখন শুধু বলে একটা কথা আল্লাহ খালি পৃষ্ঠায় কি করব কারণ 22 সালের খাতা তো নতুন পৃষ্ঠা চলতে আছে এটা তো 98 সালের এটা তো 96 সালের পৃষ্ঠা এটা আপনি মুছে দিলেন আমি কি নই এটা খালি রেখে দেব রব্বুল আলামিন বলে খালি রাখবেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত সুবহানাল্লাহ আল্লাহ বলে খালি রাখবেন খালি পৃষ্ঠা নেকি দিয়ে বলে সুবহানাল্লাহ এরপর আর কি করতে আপনারা কি করবেন এজন্য আল্লাহ রাসূল বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের সমস্ত দয়া রহমত এবং মাগফিরাত নেওয়ার পরেও যে গুনাহ মাফ নিল না সে আসলে রাসূল বলছে তার কারণ আসলে সে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিছে আমি রু চলে যাব প্রয়োজনে আমি মাফ চাইতাম না আমি জাহান্নামে যাবই তাই তুই কিটা করতে তার এটা মানে সবে বরাত সবে কদর জুমার রাত হ্যাঁ তারপরে দান সাদাকা একেবারে একটা কাঁটা বিতলে পর্যন্ত আল্লাহ রাসূল বলে গুনাহ maaf করে দেয় আল্লাহ কত ভাবে যে আল্লাহ গুনাহ maaf করে এত কিছুর চেষ্টা প্রতিদিন ভোর রাতে হাত তুললে maaf গভীর রাতে হাত তুললে maaf তাহাজ্জুদে হাত তুললে maaf নামাজের পরে হাত তুললে maaf শবে বরাতে হাত তুললে maaf শবে কদরে হাত তুললে maaf আরাফাতের ময়দানে গিয়ে হাত তুললে maaf শুক্রবার দিন নামাজে জুমার আগে পরে হাত তুললে maaf আল্লাহ বলে কিরে আমি প্রতিদিনই তো maaf করতে যাচ্ছি তবুও নিলি না আসল কারণ তুই সিদ্ধান্ত নিছ জাহান্নামে আবু তালেবের সিদ্ধান্ত ছিল এটা জাহান্নামে যে জন্য নবীজি লাস্ট পর্যন্ত বলছে চাচা কিতাবে আছে নবীজি শেষ পর্যন্ত এটা পর্যন্ত কইছে আবু তালেব চাচা আমি বলতেছি কালেমাটা আপনি শুধু শুধু ঠোঁটটা লাগবেন ঠোঁটটা নাড়বেন ঠোঁটটা আপনি বইয়েন না ঠোঁট লাগবে তাই তো চাচা আসলের দিন আমি আল্লাহকে বলবো আল্লাহ আমার চাচার নাম করলে কি আর ঠোঁট লাগছে আমারে একটু সুযোগ দেন না চাচা এখানে কিতাবে আছে স্পষ্ট আবু তালেব বলছে না মুহাম্মদ বলবো না ঠোঁট লাগবে হাদিসের মধ্যে আছে নবীজি তখন বলছে চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন না সহ্য করুন আমি ভাতিজা মাইনা নিতে আপনি আমারে তো অনেক আদর করছেন অনেক আশ্রয় দিয়েছেন আমারে পালছেন আপনি আমার বাপ ছিল না মা ছিল না দাদা ছিল না সব মরে গেছে ছোট থেকে আপনি তো আমারে লাইলা পুলা বড় করছেন সেই চাচা আপনি জাহান্নামে গেলে
আমি সহ্য করতে পেরেছি। নবীজি যখন কাঁদতেছিলেন আর এটা বলতেছিলেন, আবু তালেব কি বুঝে জানেন? বলি আজীব আবু তালেব বলছে, আন-নার খায়রুম মিনাল আর। মাওলানা মনে রাখবেন, আন-নার খায়রুম মিনাল আর। আর আইন আলিফ রা। আবু তালেব বলছে, মুহাম্মদ, মানুষের কাছে আর মানে লজ্জা, মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে, লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো। তো আমি সমাজে বেজ্জতি দেখতাম, জাহান্নামে জ্বলুন, তো আমার জিভুতে বাবুকে আউশ করছে বিয়ের মধ্যে ডেক্সেট বাজাইতো, আমি তারপরে নারাজ করতে পারতাম। আমি জানি গুনাহ হইলো, আমি জানি ভাই, আমি ফুলাতে নারাজ করতে, আল্লাহ নারাজ হলে ওকে নিয়ে আমরা ব্যাপার। নাউজুবিল্লাহ। আমি গ্যারান্টি লগে গ্যারান্টি সে একই প্যান্ডেলের ভিতরে বেড়াবেড়ি এক লগে খাওয়াইতাম, আমি কি করব? হ্যাঁ, আখেরাতে যায় ওর কুকুর, আমি সমাজে তো মুখ দিয়ে দিই না। আবু তালেব ছাড়াও এই মানসিকতা আর কারো আসেনি? আছে, তাহলে বলেন হুজুর, আমার মুরব্বী, আমার বাবার সম্পর্কে আমি শুধু এটাই বলতে চাচ্ছি, কি পরিমাণ মানুষ শুধু একটা বিয়ের অনুষ্ঠান কল্পনা করে। আমি তো প্রায় দিন বলি, বর্তমান সময়ে একটা বিয়ের অনুষ্ঠানের গোড়া, কেন্দ্রের গোড়া কাকা যদি ওই যে করোনা টেস্ট করে যে মেশিনটা দিয়া, এটা সবচেয়ে সূক্ষ্ম মেশিন। করোনা কিন্তু যে কোনো মেশিন দিয়ে টেস্ট হয় না, এমনি আলটা করে যে বেড়াইতে, এটি দিয়ে কোনো করোনা টেস্ট, করোনা মেশিন অনেক উন্নত মানের এবং সূক্ষ্ম। এটা দিয়ে যদি বসায় বিয়ের গেটের সামনে মেশিনটা, আর যদি এই কথার পরীক্ষা হয় যে পুরো অনুষ্ঠানের মধ্যে রাসূলের সুন্নাত কোথায়, তাহলে এই মেশিনটার মধ্যে ধরা যেত না। এই মেশিনের টেস্ট রিপোর্ট আসবে না নবীজির কোন সুন্নাত এখানে আছে। গায়ে হলুদ কোন নবীর সুন্নাত? করোনার কথা বলে না, ৭০,০০০ টাকার গেট কোন নবীর সুন্নাত? কোন নবীর সুন্নাত না। তাইলে একই হাইয়েস্ট কালা মাইক্রো গাড়ির লম্বা, এর একটার ভিতরে বেড়া দেবি বইয়া বিয়ের সামনে যাও, যে কোন নবীর সুন্নাত? একই প্যান্ডেলের ভিতরে বেড়া দেবি একত্রে ভাত খাও, ইসলামের কোন নিয়ম এটা? কোনো নিয়মে নাই, কোনো নিয়মে নাই। পুরা অনুষ্ঠানের মধ্যে জামাইরে বর পাত্রে একটা রাক্ষসা খালা, এই কি রাক্ষস না? তার ১৪ গোষ্ঠী বাদ দিয়েছে না জীবনে, তাই তুমি বাদ দিলেন না? আপনি বলেন সুন্নতের কিছু আসেনি এর ভিতরে? না, বুঝেন নাই হুজুর? এতগুলো ভাত একজন মানুষের কেন দিলেন? এতগুলো মুরগি, কারণ একটাই, কারণ হলো এগুলো ওনারা জানে নষ্ট করব, আর এই নষ্ট করাটাই ভদ্রতা। ঠিক না বলেন না? ২ নাম্বার, এখানে তার লগে কিছু যুবক যুবতী ফুলা মাইয়া, এরা বইব এই অসভ্যরা এক লগে খাবে, নষ্ট করবে, মাখামাখি করবে, ভিডিও হবে, ছবি উঠাবে, এই জন্যই খারাপ। এটা রাসূলের সুন্নাত না, এটা ইসলামের সুন্নাত না, আব্দুল কাদের জিলানীর নিয়ম না, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর নিয়ম না। তো এটা আমরা কোন থেকে নিছি? কোন তরিকা থেকে নিছি? বলে কোন আউলিয়া বুজুর্গদের থেকে আমরা এটা দিলাম? মহিলাটা যেখানে সাজায় মেয়েটারে, সেখানে ছেলের পক্ষের সমস্ত যুবক একটা একটা করে গিয়া গিয়া মোবাইলটা ছবি উঠায়, ঠিক না? বলে আছে এটা কোন নবীর সুন্নাত? বলে ইনসাফেশন করে মেয়েটারে যে শুনে উঠে যায় বলা রাখে ১৪ পরের বাদী
উত্তরের ঈশ্বর দহিনের ঘরের লগের ঘর তোর এই ঘরের বাড়ি আইসি নিসা সমস্ত বেকর্তা মহিলা একত্রে দাদাদাতি ডাক্কাডাক্কি করে ছেলের হাতে মেয়েকে তুলে দেয় এটা দিন এটা ইসলাম এটা গুনাহ না আরে পুরাটা অনুষ্ঠান ইসলাম সুন্নাত কোথায় অথচ বিয়ে তো রাসূলের সুন্নাত কথা বলেন না বিয়ে যার সুন্নাত রাসূলের সুন্নাত নিকাহ মিন সুন্নতি সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিয়ে আমার সুন্নাত ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিননি আমার সুন্নাত থেকে যে ব্যতিক্রম সে আমার অন্তর্ভুক্ত না তাহলে বিয়ের মধ্যে যে সুন্নতের খেলাফ করবে সে রাসূলের উম্মত না নবী তোকে স্বীকার করে নাই তুই এরপরে হাসরের ময়দানে কার থেকে সুপারিশ নেস আমি দেব আজকের কথা আমি দেব নবী তোমারে সুপারিশ করতে বললা একবার বিপদে পড়ে গেছে তিনি বলে নাই উম্মত আমি চোখের পানি ছেড়ে গেছি আমার দিন আমার থেকে বুঝে নাও আমার আখিরাতে বুঝাই দিও আমি জান্নাত বুঝাই দেব ঠিক কি না বলেন না আরাম তুফিকুম আমরাই আমি তো একটা জিনিস রেখে গেছি আমি তো তোমার এমনি ছেড়ে দিই আমার কিতাবুল্লাহ সুন্নাত রাসূলি আমার কিতাব কোথায় ছিল তোমার জীবনে আমার সুন্নাত কোথায় ছিল তোমার জীবনে কেন ছেড়ে দিলে আমার কোরআন কেন ছেড়ে দিলে আমার সুন্নাত আচ্ছা আমি কেন তোমার জন্য সুপারিশ করব বলেন বলেন وقال الرسول يا قوم إن قوم اتخذوا هذا القرآن مهجورا কোরআনের আয়াত হাসরের দিন আল্লাহর রাসূল বলবে আল্লাহ আমি বিচার চাচ্ছি আপনার কাছে ওই মানুষগুলোর ব্যাপারে যারা আমার 23 বছরের কষ্টের কোরআন তাদের জীবন থেকে মাহজুরা পরিত্যক্ত করে দিয়েছে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে আমি বিচার চাইলাম সূরা ফুরকানের আয়াত কোরআনের আয়াত কোরআন কি মনে হচ্ছে যে রঙে দোয়ানটাই হেঁটে আছে এত রং না আপনি গুনাহ করবেন বিড়ি খাবেন মদ খাবেন সুদ খাবেন ঘুষ খাবেন ঘরে রঙিন টেলিভিশন চলবে ছেলে মেয়ে নামাজ পড়বে না আপনি বুঝে গেছেন রাসূল সুপারিশ করবে আর আপনি ব্যস্ত থাকবেন কা ঘটনাটা কি সুপারিশ মানে জান্নাত হুজুর বলেন সুপারিশ মানে কি জান্নাত সুপারিশ মানে তো আবেদন এটা ফয়সালা কার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ করে সবাই তো যদি জান্নাতি হয় তাহলে রাসূল দাওয়াত দিলে সবাই তো ঈমানদার হতো কথা বলেন না কেন নবীর দাওয়াতের পরেও তো আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা এই যে বললাম আবু তালেব চোখের পানি ফেলার পরেও তো কি আনে নাই তাহলে আল্লাহ তাআলা বুঝাইছেন বন্ধু দাওয়াত আপনার জিম্মাদারি হেদায়েত আমার জিম্মাদারি আপনি দিবেন দাওয়াত ফয়সালা দেব আমি ঠিক কি না বলেন আপনি করবেন সুপারিশ ফয়সালা দেব আমি আপনারা বুঝ করে দেব যে তোর জান্নাতি হয়ে আপনি খুশি হবেন এক দূর খুশি করে দেব কিন্তু আপনার সুপারিশ মানেই জান্নাত না সুপারিশের পরে আমার ফয়সালা জান্নাত দোস্ত বুঝছেন এটা খুব বুঝছেন এইটা যদি ভুল বুঝেন তো শেষ বাবাই তরাই বল বাবা অনেকে তো আছে বাবা লইয়ে রাসূল তো পরের কথা এটা বাবার লগে লাইন দিয়ে আছে বাবা আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাকো আমারই মরণ কালে তোমার হাতের পানি দিও জিগার কথা বাবা রাতে আমি চাই বলো আমারে হুজুর বলতেন 14 গ্রামে মুফতি আনোয়ার মোল্লা হুজুর বলতেন যে ফরিদগঞ্জে আলী মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল বাবা এমনি না কই এমনি কইলে ভালো ছিল আর কিছু ধন চাই না বাবা তুমি বাবা সঙ্গে থাকো পিড়া ফাটা কিছু দিলে তোমার পিঠটা পিছাই দিই বাবা এটা যদি দাও তাহলে লাউ কদু হাঁস মুরগা গরু ছাগল সব দিয়ে বাবা তোকে
শুধু বিরাট টাইমে তোমার বিটকাট কি করো সামনে পাশিয়ে রেখো আমার তো ঠিক নেই আল্লাহ আমাকে মাফ করে দেন আমিন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমিন সুন্নাত ছাড়া এর বাপ আমি কেমনে বলতে বুঝলেন ইসলাম ছাড়া আমাদের কোনো শান্তি নিরাপত্তা হবে না চতুর্দিকে কাফের বেঈমান প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রতিদিন মারছে ইসরায়েলের ইহুদিরা সারা পৃথিবীর চোখের সামনে সেই 2017 সালে রোহিঙ্গার মুসলমানদেরকে আমরা পাহাড়ের উপরে দেখে আসছি আজকে 2022 সাল আজকে পর্যন্ত মানুষগুলো ঘরে ফিরতে পারে নাই পাহাড়ের উপরে দিনানগরের মধ্যে তাঁবুটা গায়া তেরপাল বিছাইয়া একটা মানুষ কতক্ষণ থাকতে পারে একটা ভাবো না দাদা ওরা মানুষ না কথা বলেন না ওরা মুসলমান না কতক্ষণ থাকতে পারে আজ 7 বছরের মতো আজ 5 বছরের মতো 6 বছর 7 বছর হয়ে গেছে ওই মানুষগুলোর কোন আশ্রয় নাই ভিটে মাটি এরা মুসলমান প্রতিদিন মুসলমানের উপরে জুলুম চলতেছে এত যুবক বেঁচে থাকতে এই ছেলেরা তোমরা বাইচা থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করে কেন নবীকে এত বড় কথা বলে কেন আমরা যে হেরে গেছি ওরা যখন দেখে মুসলমানের যুবকই এক ওয়াক্ত নামাজ পড়ে না ওরা সাহস পায় ওরা যখন দেখে মোবাইল মুসলমানের ছেলে চুল বেঈমানের মতো ওরা তখন সাহস পায় ওরা যখন দেখে মোবাইল মুসলমানের ছেলে হাতে 24 ঘন্টা মোবাইল অশ্লীল ছবি দেখে ওরা সাহস পায় ওরা জানে এদেরকে দিয়া সেই হুঙ্কার উঠবে না তাদেরকে দিয়া সেই কাম আর হবে না গুনাহ মানুষের শরীরকে দুর্বল করে দেয় কি করে দেয় দুর্বল করে দেয় নাফরমান ছেলে বেনামাজি মোবাইল টিপে ছবি দেখে নাচ গান বেহায়াপনা আপনি দেখবেন হেতেরে তার বাপে যদি এক যোগ পানিও দিতে পারে এতে শুনছে না একদম আমার শুনতে দেয় না এক যোগ পানিও আগায় দেয় কারণ হলো গুনাহ মানুষকে কি করে দেয় ওয়াহানাত ফিল বাদান আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন প্রতিটা গুনাহ 5টা ক্ষতি করে কয়টা 5টা এক নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি চেহারা কালো করে দেয় সুলমাতান ফিল কলব অন্তর অন্ধকার করে দেয় ওয়াহানান ফিল বাদান শরীর দুর্বল করে দেয় দাইকান ফিল রিজিক খাদ্য খাবার কমায় দেয় অবুখতাতান ফি কুলুবিল খালক মানুষের চোখে ঘৃণা তৈরি লোকে বলে বাটপার লোকে বলে চিটার লোকে বলে অসিদ্ধ লোকে বলে বখাটে ঠিক না বলে তোরে যদি পিছনেই বলুক বেটা এরপরে তোর আর বেঁচে থাকার লাভ ঠিক না বলেন দেখছি তার মানুষের মতো লাগেনি এটা যদি কেউ বলেই ফেলে এবার তোমার জীবনের মূল্য শেষ আল্লাহ আমাকে মাফ করে দেন আমিন আল্লাহ আমাদের যুবকদেরকে মাফ করে দেন আমিন এরা চাকরি ইনশাআল্লাহ দেশ চাকরি এরা চাকরি পৃথিবী চাকরি এই ছেলেদেরকে জাগায় দেন এদেরকে নামাজি বানায় দেন বাবারা হাত ধরে বলি ছেলেগুলোকে নামাজি বানায় দেন ইনশাআল্লাহ এরা জাগলে এদের সিজদার বরকতে অচিরেই মাহদি আসবে দাজ্জালের বিরুদ্ধে এরা লড়বে ইনশাআল্লাহ যুবকরা রেডি কিনা বলো আমরা লড়বো ইনশাআল্লাহ আমরা মাহদির পক্ষে আমরা দাজ্জালের বিরুদ্ধে আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন আমি তরজমাটুকু বলি শেষ কথাতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক অনেক সময় হয়েছে গুনাহমুক্ত জীবনের সিদ্ধান্ত নিলাম তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়ব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়ো ভাইয়া ছেলেরা নামাজ পড়ো মাকে বলিয়ে স্ত্রীকে বলিয়ে ছেলেকে বলিয়ে ইসলাম ছাড়া
আমাদের নিরাপত্তা, কাফেররা আমাদেরকে ছাড়বে না। বিশ্বাস করে আমি তো পায়ে ধরে বলতে রাখি, একজন মুসলমান যদি দাড়ি কাইটা, ফ্যান ছিঁড়া, চুল আপনার এই সেলুনের বর্তমানে নতুন কাটিং রেখে সিটকেও যদি বলে, ভাই দেখেন আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমার ঘরের সামনের রুম থেকে বাথরুম পর্যন্ত, আমার বউ বাচ্চার জীবনে কারো ইসলামের কোনো নাম গন্ধ নাই, আমার শুধু নামকে বাঁচতে, আমার নামটা শুধু মুসলমান, এর দুরা কিচ্ছু নেই, এটাও যদি বলে, আল্লাহর কসম কাফের বেঈমান যখন সুযোগ হবে অত্যাচার করবে, নির্যাতন করবে, কসম খোদা তোমাকেও ছাড়বে না। এই পর্যন্ত পৃথিবীতে যত জায়গায় মুসলমান মার খেতেছে সব হুজুররা, সব হুজুর। ফিলিস্তিনে শুধু হুজুর মারে না, রোহিঙ্গা শুধু হুজুর মারছে না। তুমি কি বুঝলে? তুমি বাঁচতে পারবা সেদিন সরাসরি কাফের বলবা, যেদিন বলতে পারবা আমি ইহুদি, আমি খ্রিস্টান, যদি বলতে পারো তসলিমা নাসরিনের মতো আমি নাস্তিক, তাইলে নিরাপত্তা পাইবা বেঈমানদের কাছে। আর নাই তো গুলির আঘাত, অস্ত্রের আঘাত তোমার পিঠে হবে। দাঁড়িয়ে তখন না রাখার কারণে ছেড়ে দিবে এমন না। এজন্য বেঈমান যেহেতু ছাড়বেই না, অতএব ইসলামই আমাদের একমাত্র সম্বল, ঠিক কি না? কারণ দুনিয়া যদি কষ্টও পায়, দুনিয়া যদি মরেও যায়, রূহ বের হলেই আল্লাহর জান্নাত, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহর নাফরমানি করে দুনিয়ায়ও হেরে গেলাম, আবার মৃত্যুর পরেও জাহান্নামী হইলাম, লাভ হইল কি? লাভ হইল কি? এজন্য ইসলামই আমাদের সম্পদ, ঠিক আছে? ইনশাআল্লাহ সিজদা, নামাজ, বন্দেগী আমাদের সম্পদ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। চলেন শুধু আয়াতগুলো শুনেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ এর 34, 35, 36, 37 চারটি আয়াত। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক জাতি আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত সবার জন্য আমি কুরবানির বিধান দিয়েছি। কিসের বিধান? কুরবানি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন দিয়েছি কুরবানি? আল্লাহ বলে যেন কুরবানির এই চতুষ্পদ প্রাণী জবাই করার সময় তুমি আমি আল্লাহর নাম নিতে পারো, এই জন্য। অর্থাৎ তোমার মুখে প্রাণী জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার এই আওয়াজ উঠবে, আমি শুনবো, আমি খুশি হব, এই জন্য সুবহানাল্লাহ। সমানে জিকির। এরপরে আল্লাহ বলেন ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। শুনে নাও বান্দা, তোমাদের জন্য আমি একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ কে? আল্লাহ। ফালাহু আসলিমু, কাজেই কেবল আমারই আনুগত্য। কার? আল্লাহ। ওয়াবাশশিরিল মুখবিতিন। এরপর আল্লাহ বলে হে নবী, যত লোক বিনয়ী, মুখবিত, এটা আরবি কোরআনের শব্দ, বলেন তো কি কইছি? মুখবিত, বলেন তো মুখবিত। আল্লাহ বলে যারা বিনয়ী, মুখবিত, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিনয়ী কে? চারটা গুণ আছে যার, ঠিক আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার নাম যার সামনে উচ্চারণ হয় আল্লাহ, সাথে সাথে যার দিল কেঁপে ওঠে আমার ভয়ে, তার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম বললাম? আল্লাহ। তিন চার কেবল। আস-সাবিরিনা আলা মা আসাবাহু। 2 নাম্বার, সমস্ত বিপদে ধৈর্য ধরে যে তার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াল মুকিমিস সালাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করে যে তার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। 4 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান সদকা করেছে তার জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। হে আমার বান্দা, উট কিংবা কুরবানির যে জন্তু, গরু, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, যা কিছু তুমি জবাই করো, এগুলো সরাসরি কুরবানির জন্য নির্ধারিত প্রাণীটা, এটা আমার শাআইর, আমি আল্লাহর নিদর্শন। মসজিদ কার নিদর্শন? আল্লাহ। রাসূল কার নিদর্শন? আল্লাহ। কোরআন কার নিদর্শন? আল্লাহ। আলেম কার নিদর্শন? আল্লাহ। যত কিছু দ্বারা ইসলামের চিহ্ন বোঝা যায় সব আল্লাহর নিদর্শন। দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, তাসবিহ, মেসওয়াক, নামাজের মুসাল্লা, মিম্বর, মেহরাব, কোরআন, রিয়াল, হ্যাঁ, এই যা কিছু সোজা করে যেটা দেখলে বোঝা যায় এটা মুসলমানদের, এটা ইসলামের, সেটাই আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। ঠিক আল্লাহ বলে কুরবানির দিনের সমস্ত জবাইয়ের জন্য নির্ধারণ করা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, উট আমার নিদর্শন। লাকুম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ। কি রয়েছে? কল্যাণ। দুনিয়ার ও আখিরাতের। দুনিয়ার কল্যাণ কি? দুনিয়ার কল্যাণ হলো এটা আমি নেই না, তোমারই খাইতে দেব, তোমারই খাইতে দেব। আখিরাতের কল্যাণ কি? আখিরাতের কল্যাণ তোমার গরু, ছাগল শুনাইয়া জবাই করার সময়, আচ্ছা বলেন তো, গরুর গলা আর মাটি কয় হাত ব্যবধান? এক হাত, আধা, সর্বোচ্চ এক বিঘতে ধরি, কয় বিঘত? এই এক বিঘত গলার থেকে যখন ফুঁস দেয়, রক্ত জমিনে পড়ার জন্য কয় মিনিট লাগবে? ধরে নিলাম 10 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড, ঠিক না বলেন? আচ্ছা বাড়াইয়ে ধরেন না, 10 সেকেন্ডের বেশি তো না। সুবহান আল্লাহ। রাসূল বলে আমার উম্মত 10 সেকেন্ডে তোমার জন্তুর গলা বেয়ে জবাই করলে যে পানি রক্ত নামে মাটিতে, ওটা মাটিতে পড়বার আগে আমার আল্লাহ আরশ আজিমে গ্রহণ করে ফেলে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানি ক্বাবলা আন ইয়াকা ফিল আরদ। আল্লাহ বলে জমিনে পড়বার আগে আগে আমি নিয়ে আসি। ওয়াতিবু বিহা নাফসান, অতএব খুশি খুশি দিলে কুরবানি করে। কি কি দিলে? খুশি খুশি দিলে। কি করুন ভাই, না দিয়েও উপায় নাই, গ্রাম বসতে হয়, মানুষের বাড়িতে না পাইতে, না পাইতে কুরবানি উনায় দিচ্ছে কেন? এটার ওয়াজিব হইছে কেন? না পাইতে কারণ আমাদের ওই যে আফসারি সাহেব, আর চিনছেন না হুজুর, উনি একটা সুন্দর কথা কয়, কয় যে কিছু মানুষ আছে একটা কিতাব বানায় দিয়েছে, এর নাম হলো অসুবিধা কি? অসুবিধা কি? ঠিক না? আছে না অসুবিধা কি? কয় এটা একটা কিতাব, অসুবিধা কি? কথা কথা অসুবিধা কি? তো এটা একটা হেদের দলিল, মানে এই দলিলের নাম কি? অসুবিধা কি? এইটাও এখানে কুরবানি দেওয়ার কারণ কি? না ভাই, না ভাইতে কুরবানি দিতেছে। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলে, রাসূল বলেন ওয়াতিবু বিহা নাফসান, খুশি খুশি দিলে দাও, খুশি খুশি, খুশি খুশি, না ভাইতে না, বরং ভাইতে। কিভাবে কুরবানি দিছি? কি লাগা? আল্লাহ কে দিছি, সওয়াবের লাগা, আখিরাতের আশা, নামা হবে এই আশা। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা, আল্লাহ বলে অতএব সারিবদ্ধভাবে যখন জন্তু জবাই করবা, প্রথম উযকুরুল্লাহ, আমার জিকির, আমার নাম নিবা। অর্থাৎ দাঁড়াইয়া ক্যামেরা করা, ভিডিও করা, গরুর ছবি তোলা, মোবাইলে ফেসবুকে ছবি উঠানো, গরুর লগে দাঁড়াইয়া আরেকটার পিছে বসাইছে আমার একটা ছবি উঠা, গরুর লগে সবচেয়ে বড় গরু কিনা গরুর লগে ছবি তুললা, টেলিভিশনে দেওয়া, খবরে দেওয়া, ছবি উঠাইয়া দেওয়া,
আমার কাছে কি মনে হয় জানেন? হ্যাঁ, কোথাও কি আমার কাছে মনে হয় গরুর লগে আরেক গরু ঝুলতেছে। এক গরু সাইডে মোলা, আরেক গরু দুঠে মোলা। ঠ্যাঙ্গে তফাৎ। ওটা ঠ্যাং সাইডটা, আর এই গরু ঠ্যাং কয়টা? ইউ গরু লগেরটা পাগল কোথাকার। আচ্ছা, এটারই কথা। আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ, আমার নাম নাও, আমার নাম। জন্তু জবাইয়ের সময় কার নাম? আল্লাহ। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, এবার আল্লাহ বলেন যখন কাত হয়ে যায়, পড়ে যায়, মৃত্যুবরণ করে জবাইয়ের পরে, ফাইদা ওয়াজাবাত মানে সাকাতাত জুনুবুহা, যখন কাত হয়ে যায় প্রাণীটা, এবার চামড়া ছিঁড়িয়ে ফাকুলু মিনহা, তুমি নিজেই প্রথমে থেকে খাও। সুবহানাল্লাহ। ফাআতইমুল কানিআ ওয়াল মু'তার, এরপরে আল্লাহ বলেন যে চায় না তাকেও খাওয়াও, মানে আত্মীয় স্বজন, এরা কি আর তোমার কাছে চাইবনি? ওয়াল মু'তার, যে চেয়েছে সেই গরিব দুঃখী অসহায় তাকেও খাওয়াও, নিজেও খাও, আত্মীয়কেও খাওয়াও, দুঃখী গরিবকেও অসহায়কেও খাওয়াও। সুবহানাল্লাহ। যদি বলে আল্লাহ, এরপরে আল্লাহ বলেন যদি বলো বান্দা আপনার জন্যই তো জবাই করলাম মাওলা, আপনি নিতেন না, আপনি খাইতেন না, আমার ভূতের মতো, আমার ছোট ভূতের খাইতে বলে এত বাধ্য, আপনি খাইতেন না, ঠিক না? সবাই বাচ্চাই তো বলে। রব্বুল আলামিন বলেন যদি আমাকে বলো বান্দা আপনি খাইতেন না মাওলা, আপনার জন্যই তো দিছি জবাই কুরবানি। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আমি গোশত নেব না, আমি রক্ত নেব না, তুমি গরুর দিকে দেখো। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোর দিলের দিকে দেখি, আমি চাই তোর মনের তাকওয়া, তোর জবানের জিকির, তোর দিলের মধ্যে আমার ভীতি। তাকওয়া, তাকওয়া কি? তাকওয়া। আল্লাহ চায় দুইটা, কয়টা? দুইটা। জবানের জিকির বলেন, জবানের জিকির, আর দিলের মধ্যে তাকওয়া, দিলের মধ্যে আল্লাহর ভয় বলেন। জবানে জিকির, মাথা নাইলে হবে না, মুখে বলতে হবে। জবানে জিকির, জবানে জিকির, দিলে তাকওয়া। আল্লাহ বলেন তুমি গরুর দিকে দেখো, আমি দিলের দিকে দেখি। আল্লাহ, হ্যাঁ, আমি দেখি গরুর দিকে। আরে তুই দরস্তান দিয়া, আরে রশিদা বান্দাস না, আরে বেকুবি তুই খারাই সত্তা, তুইও দরস না, আর আমরা হুলুস্তুল সব কি লাগে? গরুর লাগে। আরে দরস্তান তুই দরস না, বান্দাস না, হেন্দি একটা রশিদা না, সবাই উপস্থিত। আল্লাহ বলে সবাই দেখো কার দিকে? গরুর দিকে। আমি দেখি তোর দিকের দিকে। আমার জন্য কিনা, আমার সন্তুষ্টি কিনা, আমার ভয় আছে কিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেমনে কইতো আল্লাহ, কেমনে বলতো বাংলায় নি, বাংলায় কইতো। আল্লাহ আমাকে কবুল করে, আমিন। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে বান্দা এই যে প্রাণী শোয়াইলা, আল্লাহ বলেন এটা তোমার অধীনস্থ, বশীভূত আমি করেছি। আমি ক্ষমতা না দিলে, আমি এটাকে অনুমতি না দিলে এটা জীবনও শুনত না। কাযালিকা সাখখারনাহা, আমি এটাকে তোমার অধীনস্থ করেছি। কে? আল্লাহ। 3 লাখ টাকার গরু আপনি নিহতাইতেন, একটা লাঠির লগে আপনি তুষ্টি ঢালাই দিবেন। গরুরে যদি গরুর ফুল বল গরু দেখায়, আশ্চর্য কাকা, তাফসীরে আছে আমি পড়ছি, ওই ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ফামিনহা ইয়াকুলুন। কোন সূরা? ওটা পাঠ যে কোথায় তো না বোঝা গেছে, এতে শুনে আছে করে না। ওয়ালাহুম ফিহা
মানাফিউ ওয়া মাশারিব আফালা ইয়াশকুরুন। সূরা ইয়াসিন আছে আল্লাহ বলেন চতুষ্পদে জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি। কে? আল্লাহ। এই আয়াতের তাফসীর আছে একজন ফেরেশতা গরু, ভেড়া, বকরি, তুম্বা, ওট এগুলোর কানে আইসা বলে যায়, এ ভালাইও না, মানুষের খেদমতের জন্য আল্লাহ তোমারে বানাইছে, চালাইও। ফেরেশতা বলার পরে আমরা বলতাম বাচ্চা তাহলে আর আমি সম্ভব করে লাভ নাই। আরো মজার কথা আছে, আরো মজার কথা বলো, ওই যে অনেক মানুষ আছে গরু, গাভী, বুজুর্গদের মুখে আমি শুনছি আল্লাহ ওয়ালাদের কাছে, কারো গাভীদের লাগতায় না, কয় যে ওই যে দুধ দোয়াইতে দেয় না, এই গাভীর দুই কানে যদি এই আয়াত পড়ে শোনায় গাভী ঠান্ডা হয়ে যায়। এ ওয়াদাল্লাল্লাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। কি রে বেটা তোরে কইছে আমরা অধীনে থাকতে ঠান্ডা রাস্তা বুঝেন নাই কথা? শেষ কথা আল্লাহ তাআলা বলে লাআল্লাকুম তাশকুরুন, তুমি যেন আমার শুকর করতে পারো এজন্য বৈচিত্র্যময় প্রাণীর গোশতের স্বাদ আমি তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, তুমি আমার তাকবীর করো, আমার বরত্ব ঘোষণা করো, কারণ এই প্রাণী আমি তোমার অধীনস্থ করে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুহসিনিন, ও নবী আবারো বলছি নেক আমল করে যারা, সৎকর্ম করে যারা, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। আমার গ্রাম, আমার দেশ, আমার এলাকা, এই জন্য আপনাদেরকে দেরি করাইছি, আপনারা আমার মাফ করে দিন। মূলত আমার মাগরিবের পরেই বয়ান করার কথা ছিল, ওই গৌরপাড়া বাজারে আমার গাড়ি ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করছে, এজন্য আমি লম্বা সময় ওখানে থাকতে হয়েছে, এই কারণে আসতে দেরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন, কবুল করেন।